নামাজ, নামাজের মতো নামাজ। নামাজ কি? নামাজ কাকে বলে? নামাজ কি? আমরা তো নামাজ চিনি না রে মা। নামাজ নামাজ নামাজে কোনো গুণ নাই মা গো। সলাত বলা লাগবে, কোরআনে আছে সলাত, হাদিসে আছে সলাত, মক্কা মদিনায় আছে সলাত। তাই সলাত বললে 10টা নেকি দান করা হয়। নামাজ কাকে বলে? নামাজ কেমন জিনিস? নামাজ তো আমরা চিনি না। মা বোনেরা, জান্নাত, কোরআনেও আছে জান্নাত, মা বোনেরা হাদিসেও আছে জান্নাত, মক্কা মদিনাও আছে জান্নাত, কিন্তু জাহান্নাম তো দেখি নাই। আছে নাকি? আছে নাকি? আল্লাহর বান্দারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো পথের জন্য তোমাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাবুদু কার ইবাদতের জন্য। আমার আল্লাহর ইবাদত করা লাগবে। আমার আল্লাহর ইবাদত করে জীবনের গুনাহ মাফ করে নিয়ে কবরে যাওয়া লাগবে। মাগো, দুনিয়ার মানুষ কবরে দিবে 3.5 হাত, ওই কবরটা হয়ে যাবে প্রস্তুত। বিশাল বড় জায়গা। কত বড় জায়গা? বিশাল বড় জায়গা। আল্লাহর বান্দারে, ছোট জায়গা চান না বিশাল বড় জায়গা চান? কত বড় জায়গা চান? বিশাল বড় দরকার আছে না নাই? যারা বলছেন তার দরকার, যারা বলছেন না তার দরকার নাই। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন মনে হয়, বুঝতে পারেন না, কথা বুঝতে পারেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু খেয়াল করে শুনবেন, হয়েছে না করলে মুখের কথা শুনতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন মরিয়া যাইব, আমি যখন মরিয়া যাইব, তোমরা কেহ আবার কাঁদিও না। পাশেতে বসিয়া কুরআন পড়িও, কুরআন পড়িতে কেউ ভুলে যাইও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি যখন মরিয়া যাইব, তোমরা কেহ আবার কাঁদিও না। পাশেতে বসিয়া কুরআন পড়িও, কুরআন পড়িতে কেউ ভুলে যাইও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা আমায় যখন দুয়াতে নামাবে, আমায় যখন দুয়াতে নামাবে, বেনা মাঝি যেন শুইও না। পাশেতে দাঁড়ায়া কালেমা পড়িও, কালেমা পড়িতে কেউ ভুলে যাইও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এজর দেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যখন গোসল করাবে, আমায় যখন গোসল করাবে, বেনা মাঝি যেন শুইও না। পাশেতে দাঁড়ায়া ইয়াসিন পড়িও, ইয়াসিন পড়িতে কেউ ভুলে যাইও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যখন আতর সুরমা পরাবে, আমায় যখন আতর সুরমা পরাবে, তোমরা কে হই ছাড়িও না। পাশেতে দাঁড়ায়া দরুদ পড়িও, দরুদ পড়িতে কেউ ভুলে যাইও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমায় যখন কাফনে জড়াবে, আমায় যখন কাফনে জড়াবে, বেনা মাঝি যেন শুইও না। পাশেতে দাঁড়ায়া আইতাল কুরসি পড়িও, আইতাল কুরসি পড়িতে ভুলে যাইও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
আমায় যখন জানাজা করাবে, আমায় যখন জানাজা করাবে, বেনা মাঝি যেন শরীক হইও না। পাশেতে দাঁড়ায়া সূরা রহমান পড়িও, রহমান পড়িতে কেউ ভুলে যায়ও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমায় যখন কবরে শুয়াবে, আমায় যখন কবরে শুয়াবে, বেনা মাঝি যেন নামিও না। পাশেতে দাঁড়ায়া কালেমা পড়িও, কালেমা পড়িতে কেউ ভুলে যায়ও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমায় যখন খাপাসি বিলাবে, আমায় যখন খাপাসি বিলাবে, বেনা মাঝি যেন বিলায়ও না। পাশেতে দাঁড়ায়া তসবি পড়িও, তসবি পড়িতে কেউ ভুলে যায়ও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমায় যখন মাটি তুলে দিবে, আমায় যখন মাটি তুলে দিবে, বেনা মাঝি যেন দিও না। মুখেতে পড়িও মিনাহা খলাক নাকুম, মুখেতে পড়িও মিনাহা খলাক নাকুম, ভুলে যাইও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমারো না আদরের বেটারে, আমারো না সুয়াগিনী বিটিরে, ক্রম দুয়া পড়িতে কেউ ভুলে যায়ও না। কালেমা লা ইলাহা, সবাই বলে তুই সবাই শুনতে পাবে, একটু সরকারি সুন্দর মনোযোগ দিয়ে করেন, তাহলে ভালো লাগবে। দুয়া করো ও গয়াদরের বিটিরে, দুয়া করো ও গো সুয়াগের বেটারে, কবরে আসি আমি একেলা। কালেমা লা ইলাহা, কার থাকলে সবাই শুনতে পায়, সবাই কালেমা লা ইলাহা, একটু মহাব্বত দেন না। কালেমা লা ইলাহা কবরে আসি বড়ই বিপদে, কবরে আসি বড়ই বিপদে, আমায় তোমরা ভুলে থাইকো না রে। কালেমা লা ইলাহা কবর জিয়ারত করিয়া রে বেটা, কবর জিয়ারত করিয়া রে বিটি, আমি মুর্দা মায়ের লাগিয়া। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা কান লাগাও, ও দরদ মা বোনেরা, অন্ধকার কবরে সাপ ৯৯টা সাপ একবার দংশন করলে ৭০,০০০ বছর এত জ্বালা যন্ত্রণা ব্যথা বিষ, মানুষ ওখানে মরবেও না বাঁচবেও না, অথচ ৯৯টা সাপ ৯৯ মুখে দংশন করে দিবে। আল্লাহর বান্দারা কান লাগাও, লমলম নামে একটা জায়গায় আছে গো মা, শুধু বিচ্ছুর দ্বারা পরিপূর্ণ, ১.৫ হাত থেকে ২ হাত উঁচু উঁচু মোটা মোটা বিচ্ছু, বেনামাজিকে কবরে নামানো মাত্র কাপনার ভিতরে দিয়া, চামড়ার ভিতরে দিয়া, গোস্তের ভিতরে দিয়া, হাড্ডির ভিতরে মা বোনেরা দাঁতগুলা ঢুকাইয়ে দিবে, টাইনা টাইনা হাড্ডিগুলি চুরমার করে দিবে। শত চিৎকার মারিলেও বাঁচানোর কে আছে?
এখন সাথী তো আর করার দরকার আছে না নাই? বাতি তো আর করার দরকার আছে না নাই? মা বোনেরা বিছানা তৈরি করার দরকার আছে না নাই? সঙ্গের সাথী নেন, ওই কবরে বেটা বিটি কেউ যাবে না, ওই কবরে প্রাণ প্রিয় স্বামী যাবে না, ওই কবরে মা বোনেরা টাকা পয়সা বাড়ি গাড়ি কেউ যাবে না। দুনিয়ার নামাজ ছেড়ে দিয়া টাকা পয়সা বাদ দিয়াম, টাকা পয়সার লোভে মা বোনেরা এত কিছু তৈরি করেছেন। আপনারা বলেন তো, কবরে কেউ কোনো দিন কোনো টাকা পয়সা নিয়ে কবরে গেছে নাকি? কাপনের কোনো পকেট আছে নাকি যে সোনা দানা নিয়ে যাবেন? তাহলে কি নিয়ে যাওয়া লাগবে? মা বোনেরা নামাজ নিয়ে যাওয়া লাগবে, কোরআনে নিয়ে যাওয়া লাগবে, পর্দা নিয়ে যাওয়া লাগবে, ইবাদত বন্দিগি নিয়ে যাওয়া লাগবে কিনা? ইবাদত বন্দিগির দরকার আছে না নাই? কোরআনের পুরো ফেলাচ্ছেন যে এটা করলে হবে, এরকম করলে বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, একটু মনোযোগ লাগান, খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের ভিতরে কত রকম আযাব রেখেছে গো মা, কত রকম আযাব তোমাকে আমাকে দেওয়ার জন্য তোমার আল্লাহ আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, দেয় নাই? ও দরদি মা বোনেরা, ওই কবরের ভিতরে রে জানেরা একটা পাগলে নেমে যাবে, ছাদলা পড়াছে উলি পড়া, জট পড়া, মুখ দিয়া লালা পড়া, পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ, পুজো রক্তের গন্ধ। মা বোনেরা, মুখ দিয়া লালা পড়া, কবরে নামা মাত্রই কবরটা রাত্রিতে অন্ধকার হয়ে যাবে, কবরটা রাত্রিতে অন্ধকার হয়ে যাবে, কবরটা দুর্গন্ধে ভরে যাবে। কবরবাসী উঠে বলবে, কে রে তুই কে? আমার কবরে নামলি, কবরটা দুর্গন্ধে ভরে গেল, কবরটা রাত্রিতে অন্ধকার হয়ে গেল, পালারে পালা, আমার কবর থেকে উঠে পালা। পাগল উঠে বলবে, আল্লাহর নাফরমান বান্দা। দুনিয়াতে কোরআন হাদিস খুলে খুলে বুঝাইয়াছিল, কোরআন হাদিস জানাইয়ে দিয়েছিল, তারপরেও তোরা জাহান্নামের ভয় করিস না, তারপরেও কবরের ভয় করিস না। আজকে আমাকে দেখে কেন ভয় পাইতেছিস? আমি তো তোর সঙ্গের সাথী, আযাব না আজিম, কিয়ামত পর্যন্ত তোকে আযাব দিতেই থাকবে। ও আল্লাহর বান্দারা, কানে লাগাও, খেয়াল করে শুনুন। মা বোনেরা গো, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, মাহে রমজানের রোজা যেমন ফরজ, আল্লাহর বান্দারা রে, মাহে রমজানের রোজা যেমন ফরজ, কোরআন তেলাওয়াত যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পর্দাটা কি? পর্দাটা যারা বলছেন তারা করবেন, যারা বলছেন না তারা বুঝি করবেন না। পর্দাটা কি? ভয় পাচ্ছেন কথা বলতে? ভয় হচ্ছে? আল্লাহর বান্দারা, ওয়া ফাকারানা বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুল জাহিলিয়াতিল উলা। মা বোনেরা গো, আল্লাহু আকবার দেওয়া লাগবে না? আল্লাহু আকবার। আমার কোরআনের আয়াত শেষ হবে, আপনারা বলবেন আল্লাহু আকবার, সমস্যা হবে নাকি? আল্লাহর বান্দারা, কানে লাগাও। আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বললেন না, মার্কেট করলাম হোসেনপুরে, মার্কেট করেছি। আল্লাহর বান্দারা, এইবার খেয়াল করে শুনেন। ও আমার হোসেনপুরের মা বোনেরা, মনোযোগ লাগাইয়ে দিন, খেয়াল করে শুনুন। নামাজ যেমন ফরজ, কোরআন তেলাওয়াত যেমন ফরজ, পর্দাটাও তেমনই ফরজ। আল্লাহর বান্দারা, পর্দা ফরজ। মা বোনেরা কেমন করে পর্দা করবেন? দেখেন, অনেক মা পর্দা করে, মা বোনেরা নামাজ পড়ে না। অনেক মা নামাজ পড়ে, পর্দা করে না। দুইটার কোনোটাই কাজে আসবে না। নামাজ পড়তে হলে পর্দা করতেই হবে। বিধানকার বিধানকার আল্লাহর হুকুম মানা লাগবে কিনা? আল্লাহর হুকুম যদি না মানি, আমার আল্লাহ জান্নাতে দিবে, বলেন না জান্নাতে দিবে। আল্লাহর হুকুম মানলে আল্লাহ জান্নাতে দিবে, আল্লাহর হুকুম না মানলে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে, তাই না? আল্লাহর বান্দারা, কানে লাগাও। আমার আল্লাহ তোমার চেহারা আমার চেহারা কম দিয়েছে নাকি? বলেন না কম দিয়েছে নাকি? ও দাঁড়াতে মা বোনেরা, তারপরে বিউটি পার্লার যাই, কোথায় যাই? বিউটি পার্লার কেন যাবেন? বিউটি পার্লার কেন যাওয়া লাগবে? মাগো, আমার আল্লাহ ইবাদতের জন্য তোমাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, ওই বিউটি পার্লার যাওয়ার জন্য নাকি? বলেন যাওয়ার জন্য নাকি? আল্লাহর বান্দারা, কানে লাগাও। আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে। মা বোনেরা, তোমার মেয়ে
পর্দা করে যাই, আমার মেয়ে আলগা চলে, আমি তোমার মেয়ের গিবদ করেতেছি, দেখ দেখ হাজির বিটি যাইতেছে, অথচ তুমি খেয়াল করছো না যে আমার বেটি আলগা চলেছে। মা বোনেরা, পর্দা করা যাওয়া ভালো না আলগা চলে যাওয়া ভালো? পর্দা করা ভালো, খেয়াল করুন। ও দরদি মা বোনেরা, পায়ে দেয় হিল হিল, ছেলেরা করে কিল কিল, চোখে লাগাই মাস্কারা, ছেলেদের করে কামসারা, ঠুটে লাগাই লটকা পিস, ছেলেরা দেয় শীষ, কপালে দেয় বড় বড় টিপ, ছেলেরা বলো ওই মহিলাটাই আমার জন্য ঠিক। নাউজুবিল্লাহ দিবেন না? বাড়ি যা দিবেন, এখানে দিলে মানুষ শুনবে, বাড়িতে যাওয়া দেওয়া লাগবে, কোথায় দিবেন? আল্লাহর বান্দারা ভয় পায় না দুনিয়ার মানুষকে, একজনকে ভয় পাই। নাপা ট্যাবলেট দিতেছি গো মা, একটু গাও গরম হলে নাপা ট্যাবলেট হক করে গিলে খেয়ে নেন, আল্লাহকে ভয় করেন না। মা বোনেরা, আমি নাপা ট্যাবলেটের পুরে রয়ে গেছি, অ্যান্টোমেটিকের কাছে এখনো যাই নাই, অ্যান্টোমেটিক কিছুক্ষণের পরে ছেড়ে দিতেছি, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরতে হবে। আল্লাহর বান্দারা কানে লাগাও, বিউটি পার্লারে যাও, আল্লাহর দেওয়া বুড়ো গুড়াই উপড়ায় ফেলাও। মা বোনেরা, চুলগুলো কেটে বানানো নেজের মতো করে দাও। আল্লাহর বান্দারা কানে লাগাও, আমার আল্লাহ এত সুন্দর ভুরু দিয়েছে, তোমার পছন্দ হয় নাই। আল্লাহর বান্দারে, আমার আল্লাহ দেওয়া ভুরুগুলো উপড়াইয়ে ফেলে দাও, একটাই বানাও, দেখাও তো পারো নাকি, পারবা নাকি? একটাই বানাই দেখাও, পারবেন? মা বোনেরা, সাম্পা করে রাস্তা দিয়ে যায়, পুরুষেরা বলে খাই এখন মাল এখন গেল। কোরআনের কথা বলবো, হক কথা, যে বাধা দিবে আমার কাছে আসতে পারেন, আমি কোরআন থেকে বলবো। এ মাথা চুল ঢাকা লাগবে, আমার গায়ে জ্বর আসবে, কোনো জ্বর এসে গেছে, চুল ঢাকেন ভালো করে, চুল চুল আমি চুল সহ্য করতে পারি না, আমি চুলের কাছে চলে আসছি, আর একটুখান, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবো, ধৈর্য ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, খেয়াল করুন, আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে গো মা। নবী আমার ওযু করতেছেন, একটা মহিলা চুল ছেড়ে দিয়া অর্থ হাসি দিতেছেন, নবী আমার ডাক দিয়ে বলে, ওই মহিলারে, আমার মা ফাতিমার টেনে একটা সুই চাই আনো তো। সুই চিনেন? খেতা সেলাই করা সুই, সুই চাই আনো তো। মা বোনেরা, মা ফাতেমা লোকের সাথে লাকড়া জড়াইছে, লোকের সাথে লাকড়া জড়াইয়ে বেড়ার পোকা দিয়া সুই দিয়েছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার মা ফাতেমার কাছে টেনে সুইটা নিয়ে যায়, তোমার আমার রাসূলের কাছে সুইটা যখন দিয়ে দেয়, নবী আমার ডাক দিয়ে বলেছে, ওই মহিলারে, মহিলারে, আমার মেয়ে মা ফাতেমা কেমন করে সুই দিয়ে দিল। এইবার মেয়েটা বর্ণনা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার মেয়ে ফাতেমা লোকের সাথে লাকড়া জড়ায়ে বেড়ার ফুকা দিয়ে শুয়ে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, ওরে শয়তান মহিলা, মহিলা রে, আমার আল্লাহ যাকে জান্নাতি সরদারিনী ঘোষণা করে দিয়েছে, উনি যদি পর্দা করে গো মা, আর তুমি আমি কেন পর্দা করি না? যদি পর্দা না করো, ওই মা ফাতেমার সুপারিশ নসিবে জুটবে না। যদি নামাজ না পড়ো, ওই মা ফাতেমার সুপারিশ জুটবে না। যদি পর্দা না করো, ওই মা ফাতেমার সুপারিশ জুটবে না। যদি কোরআন না পড়ো, মা বোনেরা, ওই মা ফাতেমার সাথে আল্লাহর জান্নাতে যাইতে পারবা? কথা বলেন। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, ও বাতাস, তুমি আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস, তুমি আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোরে হৃদয় খাটি, রাসূলের ঘামে তার পরিপাটি, রাসূলের ঘামে তার পরিপাটি। ওই মাটি ছুঁতে মন মন হয় দিওয়ানা। ও বাতাস, তুমি আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস, তুমি